স্বাগতম সবাইকে। আজকে আমি কথা বলবো ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে। আমাদের শ্রমিক ভাইয়েরা যদি ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করতে চায় তাহলে তাদের কোন কাগজপত্রগুলো প্রয়োজন হবে এবং কাগজপত্র সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে তারা কিভাবে আবেদন করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাইগভের যে হোম পেজ আছে সেখানে আমি আছি। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের যে হোম পেজটা রয়েছে এবং আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন যে আবেদন করুন অপশন। এখানে ক্লিক করলে আমরা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য যে আবেদনের প্রক্রিয়া সেটা শুরু হবে। এর পূর্বে আমরা জেনে নিই আসলে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কোন কোন প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমাদের হাতে থাকতে হবে। প্রথমত হচ্ছে আপনার ট্রেড ইউনিয়ন গঠনের জন্য অনুষ্ঠিত যে সবাই আপনার নোটিশ দিয়েছে যে যখন আপনার ট্রেড ইউনিয়ন গঠন করার লক্ষ্যে সবার আয়োজন করেছেন এবং নোটিশ দিয়েছেন সেটা রেজুলেশন এবং হাজিরা শীট অর্থাৎ ট্রেড ইউনিয়ন গঠনের জন্য যে সভা হয়েছে সেখানে যারা উপস্থিত ছিল তাদের হাজিরা শীট আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। এরপরে হচ্ছে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের আবেদনপত্র যেটা ফর্ম 56 ক এর অধীনে আপনারা পাবেন। এখানে লিংক দেয়া আছে। এই লিংকে ক্লিক করলে আপনার সংশ্লিষ্ট ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন সদস্যদের বিবরণ, অর্থাৎ আপনারা যে ট্রেড ইউনিয়নটা গঠন করতে চাইছেন আপনাদের ইউনিয়নের যারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন তাদের বিবরণ এখানে দাখিল করতে হবে। এরপরে যে বিষয়টা আমাদের প্রয়োজন হবে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য সেটা হচ্ছে আপনার যে ট্রেড ইউনিয়নটা আপনারা করছেন সেটার গঠনতন্ত্র, সেটা আপনাদের প্রয়োজন হবে। এরপরে আছে হচ্ছে আপনার ট্রেড ইউনিয়নের যে কর্মকর্তার বিবরণ, অর্থাৎ ট্রেড ইউনিয়ন যে আপনারা গঠন করেছেন সেটার যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের বিবরণ সেখানে দাখিল করতে হবে। এর পরবর্তীতে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রেড ইউনিয়নের সদস্য আবেদন ফর্ম, অর্থাৎ ট্রেড ইউনিয়নে যারা সদস্য রয়েছেন তারা যে আবেদন করেছেন ট্রেড ইউনিয়ন এর সদস্য হওয়ার জন্য সেই আবেদনের ফর্মও আপনাদেরকে সদস্যদের যে আবেদন ফর্ম সেটার কপিও আপনাদেরকে জমা দিতে হবে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার সময়। এরপরে আপনার যে বিষয়টি যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে সেটার মধ্যে রয়েছে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৭৯ এর ২ এর মোতাবেক ২০ জন ন্যূনতম ২০ জন সদস্যের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করানোর আবেদনপত্র, অর্থাৎ আপনারা যদি ট্রেড ইউনিয়ন গঠন করতে চান তাহলে সর্বনিম্ন ২০ জন সদস্যের এর মাধ্যমে আপনার ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন যে করণের যে আবেদনপত্র সেটা সংগ্রহ করতে পারবেন। সেই আবেদনপত্রটি আপনাদেরকে পূরণ করতে হবে। যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠিত তার শ্রমিক সংখ্যা প্রত্যয়ন, অর্থাৎ এবং এর সাথে ব্র্যাকেটে দেয়া আছে মহিলা শ্রমিক সংখ্যা সহ, অর্থাৎ এখানে পুরুষ মহিলা উভয় শ্রমিক সংখ্যা সহ এখানে একটা প্রত্যয়নের প্রয়োজন হবে। অর্থাৎ আপনারা যেই আপনার প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানে আপনারা চাকরি করছেন এবং ট্রেড ইউনিয়ন যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন আপনারা গঠন করছেন সে ট্রেড ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে শ্রমিকের একটা সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা আমার পূর্ববর্তী একটা ট্রেড ইউনিয়ন গঠন সংক্রান্ত একটা ভিডিওতে আমি বলেছি যে ট্রেড ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে ন্যূনতম কতজন এবং সদস্য নিয়ে গঠন করা যাবে এবং আপনার সদস্যদের সংখ্যা কত হওয়া প্রয়োজন। তো এক্ষেত্রে আপনার যে প্রতিষ্ঠান আপনারা ট্রেড ইউনিয়ন গঠন করতেছেন সেই প্রতিষ্ঠানের মোট শ্রমিক সংখ্যাটা অবশ্যই কতজন সেটা একটা প্রত্যয়নের আপনাদের প্রয়োজন হবে। তাইলে আমরা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য আমরা যে ট্রেড ইউনিয়ন গঠন করেছি সেটা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যে সভা আমরা দেখেছি সেই সবার নোটিশ, রেজুলেশন এবং সেখানে যারা উপস্থিত ছিল তাদের অ্যাটেন্ডেন্স শিট, হাজিরা শিট এবং রেজিস্ট্রেশনের আবেদনপত্র এবং সদস্যদের বিবরণ এগুলো আপনাদের হাতে থাকতে হবে। সাথে হচ্ছে আবার গঠনতন্ত্র, ট্রেড ইউনিয়নের কর্মকর্তার বিবরণ, অর্থাৎ যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের বিবরণ আপনাদেরকে দিতে হবে। এর সাথে সাথে ট্রেড ইউনিয়নের সদস্যদের যে আবেদন ফর্ম এবং সর্বশেষ রেজিস্ট্রেশনের আবেদনপত্র এবং ট্রেড ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন গঠন করা হচ্ছে সেটার থেকে শ্রমিক সংখ্যার একটা প্রত্যয়নপত্র। এরপরে হচ্ছে সেবার ফি, অর্থাৎ ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে
কয় টাকা ফি আপনাদের দিতে হবে সে বিষয়ে এখানে উল্লেখ করা আছে। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য আপনার আবেদন অনুমোদিত হলে, অর্থাৎ প্রথমে আপনার যে আবেদনটা আপনারা করছেন আপনার শ্রম অধিদপ্তরে, সেটা যদি অনুমোদিত হয় তাহলে এক্ষেত্রে চূড়ান্ত অনুমোদনের জন্য আপনাদের 500 টাকা হচ্ছে চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। সো এটা হচ্ছে মূল প্রক্রিয়া, এবং আপনাদের আবেদন পরবর্তী আপনাদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হওয়ার জন্য মোট 55 কর্মদিবস নির্ধারণ করা হয়েছে। সো এই কাগজপত্র এবং আবেদনের মাধ্যমে শ্রম অধিদপ্তরে আমরা চাইলে খুব সহজেই আমাদের যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে যে ট্রেড ইউনিয়ন গঠন করা হয় সেটা আমরা গঠন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।